কংসের কানে বাজে কেবলই তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে সে। তাই কংসের মনে শান্তি নেই, শত্রুর খোঁজে দিন কাটে। সেই নবজাত শিশু কোথায়? সেই শিশুকে খোঁজার ভার দিলেন পুতনাকে। সে এক ভয়ঙ্কর রাক্ষসী। পুতনার লম্বা অগোছালো চুল এবং লম্বা কোগড়ানো নখ ছিল। তার জিভ ছিল রক্তের মতো লাল। তিনি পশুর চামড়া পরতেন এবং পূর্ণ বয়স্ক জিরাফের মতো লম্বা ছিলেন। রাজ্যের সমস্ত বাচ্চাদের হত্যা করার জন্য পুতনা কৃষ্ণের গ্রাম গোকুলে পৌঁছেছিল। তার অনেক জাদুকরী ক্ষমতা ছিল। তখন তিনি নিজেকে একজন সুন্দর মহিলাতে পরিণত করেছিলেন। তিনি যখন গ্রামে প্রবেশ করলেন তখন সমস্ত গ্রামবাসী হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল যে তিনি একজন দেবী, যিনি যশোদা এবং নন্দরাজের পুত্রকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। তিনি গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন, দয়া করে আমাকে নন্দরাজের বাড়িতে নিয়ে যান, আমি তাদের নবজাতককে আশীর্বাদ করতে এসেছি। গ্রামবাসীরা তাকে পথ দেখালো। নন্দরাজের বাড়িতে পৌঁছে তিনি দেখলেন কৃষ্ণ দোলনায় ঘুমাচ্ছেন। এক নজরে সে জানল ছেলেটি সাধারণ নয়। কিন্তু তার মনে পড়ল কংসর আদেশ। কৃষ্ণকে বাড়ির মহিলাদের দ্বারা ঘিরে থাকায় তিনি সতর্ক ছিলেন। তিনি নিজের পরিচয় দিলেন এবং যশোদাকে কৃষ্ণকে খাওয়ানোর অনুমতি দিতে বললেন। অন্যদের মতো যশোদা পুতনাকে কোনো দেবী ভেবেছিলেন এবং তার অনুরোধে রাজি হন। তিনি অন্যান্য মহিলাদের সাথে ঘর ছেড়ে চলে যান এবং পুতনাকে সন্তানের সাথে থাকতে দেন। পুতনা ছোট্ট কৃষ্ণকে কোলে তুলে নিল। সে বাড়ির ভিতর ঢুকে তাকে বিষাক্ত দুধ খাওয়াতে লাগলো। সে ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ প্রাণহীন হয়ে যাবে, কিন্তু তার মনে হতে লাগলো যেন ছোট ছেলেটি তার জীবন চুষে নিচ্ছে। তিনি নিজেকে কৃষ্ণ থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। ছোট ছেলেটি তাকে শক্ত করে ধরে রাখলো। পুতনা চিৎকার করতে লাগলো। স্নিগ্ধ গ্রামবাসীরা আশেপাশে থেকে জড়ো হয়ে গেল। এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ছেলের নিরাপত্তার চিন্তায় যশোদা অজ্ঞান হয়ে পড়ল। গ্রামবাসীরা কৃষ্ণ ঠিক আছে কিনা জানতে পুতনার প্রাণহীন দেহের দিকে ছুটে গেল। তখন তারা দেখতে পেল প্রাণহীন পুতনার শরীরে ছোট্ট ছেলেটিকে আনন্দে ফেলতে। সেই দেখে তারা অবাক হয়ে গেল। তখনই গ্রামবাসীরাও বুঝতে পেরেছিল কৃষ্ণ কোনো সাধারণ শিশু নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।